আমাদের প্রান্তীয় নেতা, কর্মী গড়ার কারিগর, রূপসাবাসীর জনপ্রিয় নেতা, রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা ডক্টর হাবিবুল্লাহ ইমন এ পর্যায়ে আলোচনা রাখবে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রূপসা উপজেলার সংগ্রামী সেক্রেটারি ডক্টর হযরত মাওলানা হাবিবুল্লাহ ইমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী তার অধীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাচ্চার স্বাগত। প্রধানমন্ত্রীর আগমন, নগরবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লালবাতানবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নেতালাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শত শহীদের রক্তস্নাত শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী রূপসা উপজেলার ৪ নং টিএসবি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সভা মহতী আয়োজনের উদ্যোক্তা যিনি রবের কাছে তার দাসত্ব এবং গোলামীকে স্বীকার করে নিয়ে এই জনপদে ইসলাম প্রতিষ্ঠা করা, দিন কায়েমের লক্ষ্যকে সামনে নিয়ে জনপদে দাওয়াতি কাজকে অগ্রসর করছে আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় ভাই, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্নেহস্ফূত অত্র ওয়ার্ডের সভাপতি ভাই মোহাম্মদ শাফিউর রহমান আলোচনা পেশ করে ইতিমধ্যে আমাদেরকে ধন্য করেছেন। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী রূপসা উপজেলার অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, বলিষ্ঠ নেতৃত্ব এবং বজ্রকণ্ঠের অধিকারী, এই জনপদের অত্যন্ত প্রিয় পরিচিত চেনামুখ ভাই মোহাম্মদ নাজিম উদ্দিন বক্তব্য রেখেছেন। টিএসবি ইউনিয়নের সাবেক আমির, শ্রদ্ধাভাজন বন্ধুবর, প্রিয় ভাই, দিন ইসলামের খেদমতে যিনি সদা সর্বদা নিজে সহ পরিবারকেও একত্রিত করে এই জনপদে দাওয়াতি কাজের অংশ হিসেবে কাজ করছেন, তিনি আর কেউ নন, আপনাদের প্রিয় পরিচিত চেনামুখ হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর ফকির, রূপসা উপজেলার সুরা কর্মপরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের দায়িত্ব পালন করছেন। অত্র আলোচনা সভা ও সমাবেশে বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী টিএসবি ইউনিয়নের গণমানুষের নেতা, স্বল্পবাহিদা ইউনিয়নে যার বাস, যিনি আমাদের অত্যন্ত প্রিয় ভাই, টিএসবি ইউনিয়নের আমিরের দায়িত্ব পালন করছেন দীর্ঘ প্রায় 4 বছর ধরে, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। আর পাশে আমার বসা আছে
আমার প্রিয় ভাই, আসলে যার কথা কোনো বিশেষণ দিয়ে বলার সুযোগ নেই, আর অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ, টিএসবি ইউনিয়নের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রসুল, উপস্থিত আছেন হাফেজ মাওলানা আব্দুল গফফার, আব্দুল মান্নান ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা উপস্থিত আছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার, মুহসিনা, মুত্তাকি, ইখলাসের সহিত খালেস নিয়তে কালিমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, নরে শরেদুল, বীর মুজাহিদ, তাওহীদি জনতা, সকলকে লক্ষ্য করে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ একটি সময় অতিক্রম হয়ে গেছে। আমাদের ভাইদের জ্ঞান গর্ভ আলোচনায় ইতিমধ্যে আপনাদের কাছে আজকে আমার যা বলার ছিল সবকিছুই বলা হয়ে গেছে। এই সব কিছু বলার মাঝে আমরা যদি আজকের এই ভাইদের কথাগুলো অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় দিয়ে অনুভব করে, অনুধাবন করে আমরা পার্থিব জীবনে হৃদয়ঙ্গম করার সাথে সাথে পালন করতে পারি, তাহলে আদালতে হাসরে কাল কিয়ামতে কঠিন মুসিবতের সময় রব্বে করিম হয়তোবা আমাদেরকে তার নাজাতপ্রাপ্ত বান্দাবান্দীদের কাতারে দলভুক্ত করতে পারে। এই আশাবাদ রেখে আমি আপনাদের উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলার জন্য রব্বে কারিমের কাছে সাহায্য প্রার্থনা করছি। সমস্ত প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকার জড়তা এবং ক্লিষ্টতা দূর করে এখানে ধৈর্য সহকারে আমাকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো প্রিয় ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো আছি আমরা, ভালো আছে দেশের মানুষ, কিন্তু ভালো নেই সারা পৃথিবীর মুসলিম বিশ্ব। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে মুসলিম বিদ্বেষী অপশক্তি, ইসলাম বিদ্বেষী সমস্ত প্রকার অমুসলিম সম্প্রদায় এক হয়ে একত্রতা পোষণ করে তারা সাম্য মৈত্রীর সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য ইতিমধ্যে অনেক আগে থেকে পরিকল্পনা গ্রহণ করেছে। শুধুমাত্র মুসলমানদেরকেই তারা ডিভাইডেশন করে তাদের ওই ঐক্য পরিষদের ভিতরে নিচ্ছে না। মুসলিম এমন একটা জাতি যে জাতির সাথে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত জাতিই আসুক, কোন জাতির সাথে আত্মার আত্মীয় বা বন্ধুত্ব হতে পারে না। কারণ একটাই, এই ধরা পৃষ্ঠে, এই জনপদে সমস্ত মুসলিম যে নিজেকে ইমানদার মুহসিন বলে দাবি করে, সে আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিধর রাজাধিরাজ, বাদশাহ, বড় নেতা, সমাজের সুউচ্চ পদে আসীন যেই থাকুক না কেন, বাতিলের রক্তচক্ষু পরোয়া না করে, পৃথিবীর কোন মানুষের তোষামদি না করে একজন মুসলিম সগর্বে গৌরবের সাথে রবের দাসত্ব এবং গোলামি স্বীকার করে নিয়ে উচ্চস্বরে ঘোষণা করে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম
আপনার সুমহান রব, সুমহান কারিগর, বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা যারা এই জনপদে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে যখন এগিয়ে এসেছি, হাজির হয়েছি প্রত্যেকটা মানুষের কাছে, তখন এদেশে অসংখ্য মুসলিম নামধারী কুলাঙ্গার ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য, এদেশের মানুষ থেকে তাওহীদের চেতনাকে চিরতরে নির্মূল করে দেওয়ার ঘৃণ্য এবং হিংস্র নীল নকশায় তারা নিমজ্জিত হয়েছে। প্রিয় হাজিরিন, যে দেশের প্রত্যেকটা মানুষের যারা মুসলিম তাদের ঘুম ভাঙে মসজিদের মুয়াজ্জিনের ওই সুললিত সুমধুর কণ্ঠের ধ্বনির মাধ্যমে, আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনির মাধ্যমে, হাইয়া আলাস সালাহ ধ্বনির মাধ্যমে, হাইয়া আলাল ফালাহ ধ্বনির মাধ্যমে সেই দেশের মুসলিমকে ইসলাম বিদ্বেষী অপশক্তি কখনো কোশ্চিন কালেও এই জনপদে ইসলাম প্রচার থেকে দাবিয়ে রাখতে পারবে না। ইসলাম এদেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। সত্যের সন্ধানে নির্ভীক বিপ্লবী ইসলামের তাওহীদের পতাকাবাহী প্রিয় দিনদার মুসলিম ভাইরা, আজকে আমরা এখানে যেই সংগঠনের নামে দাওয়াত পেয়ে, আহ্বান পেয়ে উপস্থিত হয়েছি, চিরচেনা অত্যন্ত পরিচিত একটা সংগঠন। এদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জের, মফস্বলের প্রত্যেকটা ঘরে ঘরে যে দাওয়াত ইতিমধ্যে পৌঁছে গেছে, সেই সংগঠনের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের বুকে সুবিচারপূর্ণ শাসন কায়েম করতে চায়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে পায়ে পদদলিত করে, কালিমার পতাকাকে উড্ডীন করে, তাওহীদের বক্তব্য হৃদয়ে ধারণ করে, রাসূলের সুন্নাহ, সাহাবা আজমাইনদের সুরাত শরীরে এবং লিবাসে জড়িয়ে এই জনপদকে বাতিল ফেরকা, বাতিল মতাদর্শ থেকে ফারিক করে ইসলামের প্রকৃত রূপরেখা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের বুকে কোরআনের শাসন কায়েম করতে চায়। রাসূলের আদর্শ বুকে লালন করে তাওহীদ চেতনাবাদী এই ভাইদেরকে সাথে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার এই নবজাগরণের নবজোয়ারে আজ আমরা যারা বাংলাদেশ জামায়াত ইসলামীর আহ্বানের সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি, তাদের সকলকে রূপসা উপজেলা জামায়াতের পক্ষ থেকে সালাম, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় ভাইরা, ইসলামকে এদেশ থেকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য যে ঘৃণ্য হিংস্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, এই সমাজে অক্টোপাসের মতো জেকে বসা, গত হয়ে পালিয়ে যাওয়া একটা স্বৈর শাসক জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে এদেশের মানুষের উপরে নিজেদের স্বাধীনতাকে খর্ব করেছিল, ভাতের অধিকার কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল, ইসলামের প্রকৃত কথা, কোরআন এবং সুন্নাহর কথা মসজিদ মাদ্রাসা সহ কোথাও না বলার যত ধরনের ষড়যন্ত্র করেছিল, সমস্ত ষড়যন্ত্র চিরতরে নির্মূল করে দিয়েছে রবের পক্ষ থেকে। ফয়সালা হয়ে গেছে, এদেশ মুসলমানের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশ তাওহীদপন্থী মুসলমানের দেশ। এদেশ কোন বাতিলের রক্তচক্ষুর
করে এদেশের মুসলিম সমাজ আর ভয় পায় না। এদেশের বুকে বাংলাদেশকে পরিচালিত করা সবচাইতে বড় যে গণভবন, সবচেয়ে বড় যে সংসদ ভবন, সেখান থেকে প্রচার হবে তাওহীদের ঘোষণা। এদেশে আজ যারা ঘুমিয়ে এসেছে, যারা ঘুমিয়ে পড়েছিল, সেই সমস্ত তরুণ মেধাবী ছাত্র সমাজকে আবারও জাগিয়ে তুলতে হবে। মেধাবী তরুণ ছাত্র সমাজের মেধা নষ্ট করার জন্য এই অপশক্তি খুনি হাসিনা সহ প্রায় 15.5 থেকে 16টি বছর এদেশের বুকে সমস্ত মানুষের স্বাধীনতা হরণ করে বাকশাল গঠনের নীল নকশা কায়েম করেছিল যে হাসিনা, সেই হাসিনাকে গত 5ই আগস্ট ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ এদেশের আপামর জনতা গণজাগরণের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যাদের নীল নকশা ছিল, যারা মসজিদের মেম্বারে বসে ইমাম খতিব মুয়াজ্জিনদের কোরআনের আয়াত বলে বলে ব্যাখ্যা করতে দেয়নি, আল্লাহ তাদের সমস্ত নীল নকশাকে নস্যাৎ করে দিয়েছে। প্রিয় হাজিরিন, আজ আমরা এখানে উন্মুক্তভাবে এই 3 নং ওয়ার্ডের গিলাতলাবাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ টুডে আর টুমরো এই দেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, লক্ষ্য করে খেয়াল করে শুনি, হৃদয়ের রক্তক্ষরণ পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না। অন্যের দ্বারা জুলুমের শিকার হয়ে, অন্যের কথার দ্বারা, কাজের দ্বারা, হাতের দ্বারা জুলুমের শিকার হয়ে মজলুম যখন ফরিয়াদ জানায় রব্বে কারিমের দরবারে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমু আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব আহ্বান করে এই পৃথিবীর মানুষের দিকে, তোমাদের কি হলো? তোমরা কি ওই সমস্ত অসহায় নরনারী এবং শিশুদের আর্তনাদ আহাজারি শুনতে পাও না? তোমরা কি ওই সমস্ত লোকের জালিমের জুলুমের শিকার হয়ে যারা ক্রন্দনরত অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনকে আহ্বান করছে, তাদের আহাজারি কি তোমরা শুনতে পাও না? যারা হাজারি করে আমাকে, আমার রবকে আহ্বান করে বলছে, ইয়া রব, এই জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন, এই জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন, এই জালিমের জুলুম থেকে এই জমিনকে হেফাজত করুন, এবং এই জমিন থেকে আমাদেরকে বের করে নিয়ে যান, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। তেমন ভাবে বাংলাদেশের অতন্দ্র প্রহরী, এদেশের সীমানা প্রহরী, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রহরী, বাংলাদেশ জামাত ইসলামের অতন্দ্র প্রহরী, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের রাহবার আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে এদেশের সমস্ত মুসলিম সমাজ সহ অপরমত জনতা জেগে উঠেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের হুঙ্কারকে পদদলিত করে, কালিমার পতাকাকে উড্ডীন করে, তাওহীদের চেতনা বুকে লালন করে আজ ইসলামী সমাজ গড়ার স্বপ্ন দেখে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বুকে টুপার শাওলার মতো বেশে আসা একটা সংগঠনের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বুকে কোরআন এবং সুন্নাহ কায়েম করতে চায়। এই জমিন তারা বিশ্বাস করে আল্লাহ, এই জমিন যার, কথা চলবে তার, হুকুম চলবে তার, রাজত্ব চলবে তার, আইন চলবে তার।
খবরদার পৃথিবীর কোন মানুষের মানব রচিত আইন দিয়ে এই পৃথিবীর মানুষ পরিচালিত হতে পারে না। আমরা আজ ইসলামকে ঘরের ভিতর বন্দী করে ফেলেছি। ইসলাম আমরা সুরতে ধারণ করেছি, লেবাসে ইসলামকে খুঁজতে চাই। এই লেবাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলামের প্রকৃত রূপরেখা যদি আমাকে আপনাকে বুঝতে হয়, তাহলে ইসলামী শরীয়ত জানতে হবে। আল্লাহর ঘোষণা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করেছিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এটা একটা কিতাব, এটা আমি আপনাকে দিয়েছি। আপনি হৃদয় অঙ্গম করবেন, পড়বেন, বুঝবেন এবং এটা সাহায্য লোকদেরকে আহ্বান করবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, ফিরিয়ে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে। এটা আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা। রাসূলের পক্ষ থেকে আমরা যারা রাসূলকে নবী বলে স্বীকার করেছি, রাসূলের উম্মত বলে দাবি করি, তাদের সকলেরই একই ঘোষণা হওয়া উচিত কিনা বলেন? তাহলে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর 4টি কর্মসূচির আলোকে এই সংগঠন আপনাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে চাই। 4টি কর্মসূচির সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশের বুকে সুবিচারপূর্ণ শাসন কায়েম করতে চায়। 3 দফা দাওয়াত আর 4 দফা কর্মসূচির আলোকে সেটা বাস্তবায়ন করার জন্য এই জনপদে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে আর আমরা গ্রাউন্ড ওয়ার্কার, যারা ফিল্ড মেকার, তারা সহ সকলে একই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। 1 নম্বর কর্মসূচি দাওয়াত ও তাবলীগ। 1 নম্বর কর্মসূচি কি? দাওয়াত ও তাবলীগ। দ্বীন প্রচারের ক্ষেত্রে দাওয়াত ও তাবলীগের ভূমিকা কি? রবের ঘোষণা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তার চেয়ে আর কার আহ্বান উত্তম হতে পারে? যিনি এই জনপদের প্রত্যেকটি মানুষকে আহ্বান করে আমি আল্লাহর দিকে, আহ্বান করে আল্লাহ এক, অদ্বিতীয়, তার দিকে তাওহীদের ঘোষণা দেয়। আর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এমন লোকদের সাথে সঙ্গ দেয়, মুআমালাত, মিলামেশা করে, যারা এই জনপদে সালফে সালেহীন, যাদের আত্মপবিত্র, কলুষিত নয়, ইমানদার, মুত্তাকি, মুহসিনা, আদর্শবান, সৎ চরিত্রবান লোকেদের সাথে থাকে এবং বাতিলের মোকাবেলায় কোন রক্তচক্ষুর পরোয়া না করে সগৌরবে বীর দর্পে কালেমার পতাকা উঁচু করে দিয়ে বলে আমি একজন মুসলিম। বলো বীর, বলো উন্নতম মশির। ইসলাম এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জামায়াত ইসলামের প্রথম এবং প্রধান যে কর্মসূচি সেটা হলো দাওয়াত ও তাবলীগ। দ্বিতীয় কর্মসূচি তানজিম ও তারবিয়াত। তানজিম ও তারবিয়াতটা কি? বাংলাদেশে অসংখ্য ইসলামী দল সহ বিভিন্ন দল আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাদে যতগুলো দল আছে প্রত্যেকটা দল দাওয়াত ও তাবলীগের কাজ করে। কেউ ইসলামের দিকে আহ্বান করে দাওয়াত দেয়, কেউ ইসলাম বিপক্ষে আহ্বান করে। কিন্তু তানজিম ও তারবিয়াত অন্য কোন দলের ভিতর নেই। তানজিম ও তারবিয়াতটা কি? সংগঠন আর প্রশিক্ষণ। সংগঠন আর প্রশিক্ষণ। যে রবের পক্ষ থেকে আপনার উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হলো, যেই পথের ঠিকানা খোঁজার জন্য আপনি আপনার রবকে বারবার আহ্বান করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে প্রত্যেক দিন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রবকে বলছেন, সেই রব আপনাকে আহ্বান করছে, হাযা কিতাবুন, এত সেই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এত সেই কিতাব, যেই পথ তুমি চাচ্ছ, আমি তো তোমাকে সেই পথটাই দিয়ে দিয়েছি। তুমি পড়ো, তুমি পড়ো। আর যারা মুত্তাকি হতে চায়, আল্লাহর নেককার পরহেজগার বান্দাবান্দি হতে চায়, তাদের জন্যই আমি এই কিতাব দিয়েছি। যালিকাল কিতাব লা রাইবা ফি। খবরদার, খবরদার,
এই কিতাব এই পৃথিবীর কোনো মানুষের তৈরিকৃত কোনো কথা মতাদর্শ লিপিবদ্ধ নেই। এই কিতাবের ভিতরে পৃথিবীর কোনো মানুষ দুঃসাহসিকতা দেখিয়ে একটা অক্ষরও বেশি বসাতে সক্ষমতা অর্জন করেনি, কারণ এটা আমার পক্ষ থেকে সংরক্ষিত কিতাব। এই কিতাবে তোমরা কেউ সন্দেহ পোষণ করো না। আমরা কি কেউ সন্দেহ পোষণ করি? আমি কোরআনের উপরে ঈমান এনেছি, কারণ আমি তো সেই আল্লাহর উপর ঈমান এনেছি। যেই আল্লাহর উপরে ঈমান আনার কারণে মসজিদ থেকে হাইয়া আলাস সালাদনির সাথে সাথে আমি সিজদায় লুটিয়ে পড়ে রবের প্রশংসা জ্ঞাপন করে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আমি তো সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, যেই আল্লাহ সকালে পূর্ব দিগন্তে সূর্য উদিত করে এবং সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে অস্ত যায়, যেই আল্লাহ দিনের বেলায় সারা পৃথিবী আলোকিত করে সারা পৃথিবীর মানুষকে নয়নবিরাম দৃশ্য দেখায়, আর রাতের বেলা ঘুমিয়ে থাকা মুমিনগণ রাত্রি দ্বিপ্রহরের পরে আল্লাহর মায়ায় আল্লাহর প্রেমে আর ঘুমিয়ে থাকতে পারে না। রবের ওই আহ্বানে সাড়া দিয়ে সে জেগে ওঠে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে বস্ত্রাচ্ছাদনকারী, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী, ওঠো, আর তোমার ঘুমিয়ে থাকার সময় নেই। তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, রবের বড়ত্ব ঘোষণা করো। কিসের মাধ্যমে? আত্মার পরিশুদ্ধির মাধ্যমে, হৃদয়ে পবিত্রর মাধ্যমে। শুধুমাত্র ওযু তাহারত পবিত্রতা অর্জনের যে হাত পা মুখ ধোয়ার কিছু সিস্টেম পদ্ধতি, এই মাধ্যমে তোমাকে আমাকে পবিত্র হতে বলেনি। তোমাকে বলেছে আত্মার পবিত্র হও। তোমার শরীরের সূরতে যেমন নবীর লেবাস নিয়েছো, তেমন আত্মার ভিতরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হও। তাহলেই রবের পবিত্রতা ঘোষণা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী তানজিম ও তারবিয়াতের মাধ্যমে সংগঠন এবং প্রশিক্ষণকে শেখায় কিভাবে এই জনপদে একজন পুত পবিত্র মানুষ হয়ে আল্লাহ নাজাত প্রাপ্ত বান্দা বান্দিদের কাতারে যেতে পারে। তেমন পবিত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাকে আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতি শেখায়, গণতান্ত্রিক পদ্ধতি শেখায়, হালাল হারাম বুঝতে শেখায়, হক এবং বাতিলকে বুঝতে শেখায়, কোনটা কোরআনের কথা, কোনটা রসুলের কথা, কোনটা বাতিলের কথা, কোনটা ইসলাম বিদ্বেষী লোকের কথা, এটা চিনতে বুঝতে এবং শিক্ষায়। আজ আমরা তেমন একটা সংগঠনের সাথে এসেছি যে সংগঠন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বাতিলের মস্তক প্রকম্পিত করে ছাড়ে। এটা পৃথিবীর কোনো মানব রচিত মানুষের কথা নয়, এটা কোনো পৃথিবীর মানব রচিত মানুষের মতাদর্শ নয়। তাই ইসলামকে বোঝার জন্য, একজন ইসলাম প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য, আল্লাহর মাখলেসপূর্ণ নর এবং নারীতে পরিণত হওয়ার জন্য সংগঠন আপনাকে তাওহীদ শেখায়, রিসালাত শেখায়, আখিরাত শেখায়। আমরা কি তাই শিখব না? আমাদের কি এটা প্রয়োজন নেই? ইসলামকে যদি আমাদের বুঝতে হয়, আমরা আহ্বান করি, আপনাদেরকে আহ্বান করি, এসো 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 বন্ধু, এসো পড়ি ঈমানের কালিমা, এসো 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 বন্ধু, এসো করি কোরআনের সংগ্রাম। যারা আল্লাহকে ভালোবেসে রসুলকে নেতা মেনে ঈমান এনেছে এই ধরাতে, শান্তির ঠিকানা যাহা ছিল অজানা ঈমান হয়েছে আজ ধন্য তাদের। আমরা তো তেমন একটা শান্তির ঠিকানা চাই, আমরা তো তেমন একটা শান্তির নীড় চাই, যেই নীড়, যেই শান্তির ঠিকানা আল্লাহর ওয়াদাকৃত সেই সুখময় জান্নাত ছাড়া মুমিনের কাঙ্ক্ষিত মঞ্জিল আর কিছু হতে পারে না, পারে না, পারে না। প্রিয় হাজিরিন, আজ আমরা সেরকম একটা জান্নাত পেতে চাই, যেই জান্নাতের ওয়াদা কে করেছেন? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষকে যদি একবার ওই জান্নাতে প্রবেশ করানো হয়, যত ধরনের নাজ নিয়ামত আছে পৃথিবী পুরো ধরেও যদি তাকে দিয়ে দিয়ে বলা হয় তোমাকে সব দিচ্ছি, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, ওই আত্মা কি বেরোবে? ওই আত্মা বেরোবে না। কারণ সুখের সন্ধান যদি একজন পেয়ে যায়, সে যদি তার ডেস্টিনেশন ঠিক করে কাজ করে কাঙ্ক্ষিত মঞ্জিলে কণ্টকাকীর্ণ পথ, কষ্ট সহিষ্ণু পথ পাড়ি দিয়ে যদি সেখানে পৌঁছে যায়, সে ওই কাঙ্ক্ষিত মঞ্জিল ছেড়ে কোথাও আর বের হতে চাইবে। থেকে প্রেরিত মহাবিশ্বের
মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। এই কোরআনকে আমাকে আপনাকে হৃদয়ঙ্গম করতে বলছে। কেমন ভাবে হৃদয়ঙ্গম করতে বলছে? যেমন ভাবে হৃদয়ঙ্গম করতে রব্বে কারিমের পক্ষ থেকে জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আহ্বান ছিল, প্রথম ওহী ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো পড়ো তোমার প্রভুর নামে। কোন প্রভু? তুমি তো সেই প্রভুর কাছে আত্মসমর্পণ করেছো যিনি এক, অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ। আমি তো সেই প্রভুর নামেই রব্বে কারিম আপনাকে পড়তে বলছেন, পড়তে বলছেন, জ্ঞান অর্জন করতে বলছেন। যখন আপনি ইসলাম এনেছেন, ঈমান এনেছেন, কালিমার ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আপনার দ্বিতীয় ফরজিয়ত বিধান হলো ইকরা ইকরা ইকরা, পড়ো। তুমি যেই শরীয়তের উপর বিশ্বাস স্থাপন করলে, যেই বিধানের উপর বিশ্বাস স্থাপন করলে, যেই রবের উপরে বিশ্বাস স্থাপন করলে, যাকে পৃথিবীর কোনো মানুষ দেখেনি, কোনো মানুষ তার কোনো অবয়ব সম্পর্কে ধারণা নেই, সেই রবের উপর বিশ্বাস স্থাপন করলে তার সম্পর্কে জানার জন্য, তার সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার জন্য তোমার কাছে আমি গাইড বুক স্বরূপ পৌঁছে দিলাম। হাদা কিতাবুন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমরা কি সেই কোরআনকে হৃদয়ঙ্গম করি? বাংলাদেশ জামায়াত ইসলামের দ্বিতীয় কর্মসূচি হলো এটাই, সংগঠন ও প্রশিক্ষণ। আপনাকে সংগঠন বুঝাবে, জামায়াত ইসলাম ইতায়েত শিখাবে, জামায়াত ইসলামী আপনাকে গঠনতন্ত্র শেখাবে, নিয়ম পদ্ধতি শেখাবে, চরিত্র গঠন শেখাবে, পারিবারিক জীবন কিভাবে গঠন করতে হয়, সমাজ জীবন কিভাবে গঠন করতে হয়, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করতে হয়, সেটা শেখাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামীর 3 নম্বর কর্মসূচি হলো ইসলাহে মহাসারা, যাকে আমরা জেনে থাকি সমাজ সংস্কার। এই জনপদে আল্লাহর অসংখ্য সৃষ্টি মাখলুকের প্রত্যেকটা মাখলুকের সেবায় এক মাখলুক আরেক মাখলুক নিয়োজিত আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আর জ্ঞান বুদ্ধি বিবেক সম্পূর্ণ মানুষদেরকে একজন আরেকজনের সুখে দুঃখে সমস্ত প্রকার প্রয়োজন পূরণের জন্য সমাজ সেবা, সামাজিকতা এবং সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার উজ্জ্বল নজির স্থাপন করার একটা সুসংগঠন, সুসংগঠিত, সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা পরিবার ব্যবস্থা, একটা ব্যক্তি জীবন উপহার দিতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর সেই জামায়াত ইসলামীর পতাকা তলে আশ্রয় গ্রহণ করাতে আপনাকে বলেছে। আপনারা মনে রাখবেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন ব্যক্তির পূজা করে না, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন দলের পূজা করে না, বাংলাদেশ জামায়াত ইসলামী এ দলের কোন নেতা মন্ত্রী হোমরা চুমরা পৃথিবীর কোন কর্ণধর বড় বাদশা রাজার পূজা করে না। বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করে না। সেই সংগঠন আপনাকে ডাকছে সমাজ সংস্কারের মাধ্যমে এই জনপদে প্রত্যেকটা মানুষের কল্যাণে আপনাকে নিয়োজিত হতে হবে। আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের কল্যাণে আপনাকে সদা সর্বদা জাগ্রত থেকে চিন্তা, মন, মানসিকতায় তার পরিপূর্ণ ভালো এবং কল্যাণ কামনা করে কাজ করতে হবে। সেই কাজটা শিখাবে বাংলাদেশ জামায়াত ইসলামী, যেটাকে সংগঠনের কর্মসূচি 3 নম্বর কর্মসূচি বলা হয় ইসলাহে মহাসারা, যেটা এই সংগঠন করে থাকে। সর্বশেষ কর্মসূচি ইসলাহে, বলেন, এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে, ইসলাহে হুকুমাত। ইসলাহে হুকুমাত, রাষ্ট্রীয় সংস্করণ। সময় বেশি, আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় সংস্করণ, যে রাষ্ট্রীয় সংস্কারের কাজ জামায়াত ইসলামী হাতে নিচ্ছে এই গত 3-4 বছর হয়েছে। গত 5ই আগস্ট এই জনপদ থেকে এক দল, এক গোষ্ঠী, এক নেতার, এক
গণতন্ত্রের কবর দিয়েছে। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ এদেশের আপামর জনতা একত্রিত হয়ে একত্রতা পোষণ করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাতিল ফ্যাসিবাদী টেররিস্ট হিংস্র হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা তরুণ মেধাবী ছাত্র ছাত্রী সহ কোমলমতি সমস্ত ছেলে এবং মেয়েদেরকে এই দেশে সর্বোচ্চ পর্যায়ে ডিগ্রিধারী অর্জন করানোর মাধ্যমে, চরিত্র গঠন করার মাধ্যমে এদেশের যোগ্য নেতৃত্বের বলয় তৈরি করার অন্যতম কারখানার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য বীর মুজাহিদ সিপাহসালার, যারা খালেদ, ওমর, ওসমান, আলী, আবু বকরের বেশে, খাব্বাব, খুবাবের বেশে এই জনপদে বাতিলের সমস্ত কষ্টকে পায়ে দলত করে প্রশাসনের নির্মম নির্যাতনের স্টামরোল চালানোর পরেও তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন থেকে যারা একটুও পিছিয়ে হতে যায়নি, তাদেরকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী হিংস্র হাসিনা সরকারকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করেছে। এই হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এদেশের মানুষ, এদেশের জনতা তাদেরকে ঘৃণা ভরে থুথু নিক্ষেপ করে তারা প্রত্যাখ্যান করেছে এই হাসিনাকে। এই হাসিনার দোসর, এই হাসিনার অজ্ঞবহ 1971 সালে তার তথাকথিত জন্মদাতা পিতা এই মুজিবর এই দেশে বাকশাল গঠন করতে চেয়েছিল। এই দেশটাকে হরিণ লুটের রাজ্য কায়েম করতে চেয়েছিল, রাম বান্দার রাজত্ব কায়েম করতে চেয়েছিল এই মুজিবর। এই মুজিবর এই দেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে পায়ে দলিত করে একনায়কতন্ত্র বাকশাল গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে এই দেশের প্রশাসন সহ তার আজ্ঞাবহ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছিল। প্রিয় হাজেরিন, 1972 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত কয়েকবার দফায় দফায় এই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃত্ব চেঞ্জ হলেও মানব রচিত সংবিধান দিয়ে বাংলাদেশ এখনো পরিচালিত হচ্ছে। যে দেশের 92 থেকে 94 ভাগ মুসলিমের দেশ, যে দেশের মুসলমান আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংবিধান দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে চায়, সেই দেশের সংবিধান চলে মানুষের তৈরি তথাকথিত ফ্যাসিস্ট টেররিস্ট স্বৈর শাসকের ধ্বজাবহ অজ্ঞাবহ বাহিনীর দ্বারা পরিচালিত বিধান দিয়ে। এটা কখনো এদেশের মুসলিম সমাজ মেনে নিবে না। আগামীর দেশ হবে বাংলাদেশ জামাত ইসলামীর দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে মুসলমানের দেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহ ওয়ালাদের দেশ। এটা আমরা আশা করতে পারি না? আজ এদেশ থেকে পালিয়ে গিয়েও এদেশের মানুষকে সুস্থ হয়ে থাকতে দিচ্ছে না। গত 10 তারিখ গতকালকে আবারও এদেশে আসার জন্য কি করেছিল আর কি করলো এদেশের ছাত্র জনতা? আবারও একত্রতা পোষণ করেছে। আর যারা বিশৃঙ্খলা তৈরি করতেছে তাদেরকে এদেশ থেকে বের করে দেওয়ার জন্য প্রহার করে এই পেশিবাদী স্বৈর জালেম সরকার নতুন করে যেন আবার প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য ছাত্র সংগঠন আপনাকে আবার আহ্বান করেছে। আমাদের ঐক্যের ভিতরে ফাটল ধরানোর নীল নকশা চলছে। আমাদের ভাইয়ে ভাইয়ে, বনে বনে, পিতা সন্তানের ভিতরে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেওয়ার নীল নকশা চলছে। এরা গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে আমাকে আপনাকে আক্রমণ করার জন্য। সাবধান হয়ে যান পরীক্ষিত বন্ধু। দীর্ঘ 15.5-16 বছর ধরে যারা এই জনপদে একসাথে কাজ করেছি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে একত্রতা পোষণ করে বন্ধুর ভূমিকায় বাংলাদেশ বিএনপি একত্রিত হয়ে আমরা যারা কাজ করেছি, এদের ঐক্য নষ্ট করার যে নীল নকশা আওয়ামী ফ্যাসিবাদী
সরকার আবারও করছে, এটা এদেশের জনতা কখনোই হতে দেবে না, সফল হতে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশকে একটা কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে, তাওহীদের রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে, ইসলামের রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে, কোরআনের হুকুম বাস্তবায়ন করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার লক্ষ্যে আমাকে আপনাকে সহ এদেশের সমস্ত জনতাকে বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে। আমি আপনাদেরকে একই আহ্বানে সাড়া দিয়ে জামাত ইসলামীর পতাকা তলে আশ্রয় গ্রহণ করে, কোরআনের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে, ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে দুনিয়ার জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিসমাপ্তি ঘটানোর মাধ্যমে আমলে বারজাকে সুখের অনন্তকালের একটা জিন্দেগি এবং আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই ঠিকানায় পৌঁছে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। দৌড়াও, দৌড়াও তুমি তোমার সেই রবের ক্ষমার দিকে। একে অপরের সাথে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। খবরদার, খবরদার, রবের ক্ষমা পাওয়ার জন্য এই প্রতিযোগিতায় তুমি একের পিছনে অন্যের পিছনে পড়ে যেও না। তুমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। এটা আমার কথা নয়, আল্লাহর কথা, এই পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে বলা। সাবিকু ইলা মাগফিরাত, দৌড়াও তুমি ক্ষমার জন্য, দৌড়াও মির রাব্বিক, তোমার রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। একে অপরের সাথে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। কেন? আল্লাহর ঘোষণাকৃত সেই সুখময় জান্নাত, যার ওয়াদা রব করেছেন, যে জান্নাতের প্রশস্ততার বর্ণনা করতে গিয়ে বলেছেন আসমান ও জমিনের চাইতে অনেক বড় একটা জান্নাত আমাকে আপনাকে দিবে। আমরা কি সেই জান্নাত প্রত্যাশী না? যদি আমরা জান্নাত প্রত্যাশী হই, তাহলে আমাকে কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে না? রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে না? জিনা, খুন, ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ইফটিজিং এর কাছে আমরা থাকবো? থাকবো না। আমরা হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, যেটা সাদা সেটা সাদা বলবো, যেটা কালো সেটা কালো বলবো। যেখানে সত্য বলতে হবে সেখানে সত্য বলার জন্য আমরা একবারও পিছপা হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি ইলম অর্জন করে তাওহীদ, রিসালাত এবং আখিরাত পরিপূর্ণভাবে হৃদয় লালন করে, বুকে লালন করে, বুঝে শুনে এই জনপদে চলার, বলার এবং হিম্মত নিয়ে বন্ধুত্ব অর্জন করার তৌফিক দান করুন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, জানা অজানা সমস্ত ভুলের জন্য আমি তো সেই রবের কাছে ক্ষমা চাচ্ছি। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, আমি তো সেই রবের কাছে সেই অবনত মস্তকে ক্ষমা চাচ্ছি, যিনি আমার আপনার সকলের রব, তামাম বিশ্বজাহানের রব। আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।